বন্ধুরা, আমি আজকে এই যে কাতলা মাছটাকে একটা অন্যরকম ভাবে রান্না করব। দই কাতলাও বলতে পারেন, দই কাতলা ঠিক নয়, মানে দই দেবো একটু যেহেতু, আর ভাপা ও না, ওই একটা রান্না, সব কিছু মিলিয়ে একটা রান্না। যাতে তেলের মধ্যে আমি কালো জিরা দিলাম, এই যে কালো জিরা দিলাম, আর এদিকে মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে তার সঙ্গে আমার একটা পার্শে বাটা আছে, কাতলা মাছ একজন খায় না, সেজন্য পার্শে বাটাটা দিয়েছি। আর এইখানে আমি টক দই অল্প লবণ দিয়ে এই যে ফেটিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরাটা দিয়ে দিলাম। এটা যে কি নাম দেব সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এর মধ্যে আমি সাদা সর্ষে, পোস্ত আর কাজু, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি এটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো। একটু কাজু বাদাম, পোস্ত আর সাদা সর্ষেটা আমি এতে দিয়েছি। মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব। এই যে লবণ অল্প দেব, যেহেতু মশলা একটু লবণ দিয়ে বাটা আছে, আর দইয়ে একটু লবণ দেওয়া আছে। আর দেব সামান্য হলুদ, রান্নাটা একদম হলদেও হবে না, একটু এই যে সামান্য একটু হলুদ দেব। আর এখানে ব্যালেন্সের জন্যে, যেহেতু দই দেবো সেই জন্য ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দেবো। এই যে এইটুকু চিনি দেবো, কয়েক দানা। আর তার সঙ্গে একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রঙটার জন্যে, সাদাও হবে না, একটু লালচে লালচে থাকবে। এই যে বেশি তো কষাতে হবে না। এর মধ্যে আমি এখন এই দইটা আস্তে করে ঢেলে দেবো। এই যে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা। এই যে এটার মধ্যে আমি এখন এই যে বাটি ধোয়া জলটা, টক দই যে গুলেছিলাম সেই জলটা আমি আস্তে করে ঢেলে দিলাম। এটা আস্তে আস্তে ফুটবে, ফুটে উঠবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা